श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। समस्त सहचरी वृंद की जय। श्री ललिता जू की जय। श्री विशाखा जू की जय। श्री चंपक लता जी जू की जय। श्री चित्रा जू की जय। श्री तुंगोविद्रा जू की जय। श्री इंदुलेखा जू की जय। श्री रंग देवी जू की जय। श्री सुदेवी जू की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। अगम निगम पुराण अगोचर सहज माधुरी रूप निधि। বলছেন এই ঘরের কথা, গ্রন্থের কথা নয়, যে চর্চা কালকেও আমরা শ্রবণ করেছি, যে এই নিত্য বিহার শ্রী লাডলি লালজি কেলি ভূমি বৃন্দাবন ধাম, বৃন্দাবনের নিজ রস, এ কোনো গ্রন্থ পন্থের রস নয়, ঘরের ভিতরের রস। বলছেন এই যে রসাস্বাদন আমরা করছি, এ হচ্ছে ঘরের ভিতরের রস। আর ঘরের কথা ঘরের লোকই জানবে, বাইরের লোক জানবে না। তো বাইরের থেকে মোটা দরজা লাগানো আছে, আওয়াজও বেরোতে পারবে না। এমন দরজা ঘরের ভিতরে যে বাইরে কোনো আওয়াজও বেরোতে পারবে না, এমন মোটা দরজা। কিন্তু ভিতর থেকে যদি কেউ ঘরের ভিতরের কথা যদি ভিতর থেকে বাইরে গিয়ে যদি কেউ বলে, তবেই সেই ঘরের কথা বাইরের লোক জানতে পারবে। তাই এখানে বলছেন এ হচ্ছে সব ভিতরের কথা, ঘরের ভিতরের কথা, যেটা বাইরের লোক কেউ জানতে পারে না। কি করে বাইরের লোক জানবে? যদি ঘরের ভিতরের লোক কেউ জানাতে চায় তবেই জানবে। তো ললিতাজু বলছেন, অখিল লোক চূড়ামণি প্রভু জিনার চরণ বন্দনা করেন, শঙ্কর সনকাদি তিনি আমাদের পিয়ারিজুর দিকে দেখে ললিতা সখীকে বলছেন, হে লাডলিজুকে দেখার আমার সামর্থ্য নেই। বলছেন ললিতাজু বলছেন, অখিল লোক চূড়ামণি প্রভু জিনার চরণ বন্দনা করেন, শঙ্কর সনকাদি তিনি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা কে করেন? শঙ্কর সনকাদি, নারদ, শুকনারদ, ভীষ্ম, মুখেই ভীষ্ম, নারদ, শঙ্কর সনকাদি আদি আদি। তো তিনি আমাদের পেয়ারিজুর দিকে দেখে ললিতা সখীকে বলছেন, কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানকে শঙ্কর সনকাদি, নারদ, ভীষ্ম, সুখ জিনার চরণ বন্দনা করে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে চরণ বন্দনা করে, তিনি ললিতাজুকে বলছেন আমাদের পিয়ারিজুর দিকে, আমাদের ললিতাজিকে বলছেন যে আমাদের পিয়ারিজুর দিকে দেখে ললিতা সখীকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে লাডলিজুকে দেখার মতো সামর্থ্য আমার মধ্যে নেই। কাকে বলছেন? ললিতা সখীকে।
হে লাডলিজু, কৃপা করে আপনার বল বাহুবল ভগবান শ্রীকৃষ্ণকে দিন। আপনার বাহুবল ছাড়া আপনাকে আমি দেখতে পারবো না। আপনার শক্তি না হলে, আপনার বল আমাকে যদি না দেন, তাহলে আপনাকে আমি দেখতে পারবো না। রসহরি বার্তা এ সবার হজম হবে না, আগেই বলে দিচ্ছি। যার ভালো লাগবে না বন্ধ করে দিন। মানে রসহরি চর্চা যারা রসাস্বাদন করে, বৃন্দাবনের আশ্রিত, যারা বৃন্দাবনের সন্তজনের চরণাশ্রয় করেছেন, বৃন্দাবনের রস সেবন করে, তিনাদের জন্য এই চর্চা। কারণ এটা হচ্ছে ঘরের ভিতরের চর্চা, যেটা সবাই জানে না। এই প্রেমের তৃষ্ণিত রূপ, তাই রসম রাধা ইয়মা ভজত কিয়েলি ভাম ব্রহ্ম মোর। বলছেন মহান রসময় স্থিতি, এই যে স্থিতির কথা আলোচনা করছে, মহা মাধুর্যময় রস। প্রভু বলছেন আপনি আমাকে রক্ষা করুন। কাকে বলছেন? লাডলিজুকে বলছেন আপনি আমাকে রক্ষা করুন। বলছেন এই যে বার্তা, এই যে রস, এই যে সৎসঙ্গ, এই যে নিকুঞ্জের যে লীলার চর্চা হচ্ছে, এটা কেউ হজম করতে, আবারও এখানে লেখা আছে এটা সবার জন্য নয়, সবাই এটা হজম করতে পারবে না। বেদ পুরাণ সব সাক্ষী যে কেউ কোথাও যদি রক্ষা না পায় আর ইনার আশ্রয় নিয়ে নেয়, তো বলছেন ইনার আশ্রয় যে নিয়েছে সে যত বড় সমস্যায় ফাঁসুক, তাকে তার আশ্রয় মাত্রেই তিনি রক্ষা করেন। আর সেই প্রভু বলছেন, এখানে বোঝার বিষয় আছে, বেদ পুরাণ সব সাক্ষী আছে। একটু মনকে স্থির করে শ্রবণ করতে হবে। বেদ পুরাণ সব সাক্ষী আছে যে কেউ কোথাও যদি রক্ষা না পায়, কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, তো ভগবান শ্রীকৃষ্ণর আশ্রয় এসে গেলে সে কিন্তু রক্ষা পায়। ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গেলে সে যত বড় সমস্যায় থাকুক সে রক্ষা পায়। আর সেই প্রভু বলছেন পুরো সৃষ্টি দেব দেবী যত আছে সবাই যখন বিপদে পড়ে তখন রক্ষার জন্য ভগবানের কাছে যান এবং ভগবান তাদের রক্ষা করেন। সেই প্রভু বলছেন যে শ্রী হরিদাসকে স্বামিনী শ্যামা कहते रखिले बाहुबल हो बपू বা কামদাহা হো প্যারি। বলছেন লাডলিজু যখন, সেই ভগবান বলছেন যে ভগবানকে ডাকলে সবার রক্ষা হয়ে যায়, যে যত বিপদে ফাঁসুক না কেন, সেই ভগবান বলছেন লাডলিজু যখন আপনি ভ্রুকুটি তুলে আমার দিকে দেখেন, আমি সেই দৃশ্যকে, সেই রূপকে আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। লাডলিজু আমায় রক্ষা করুন। আপনার ওই ভ্রুকুটি যে যখন আপনি তুলছেন, ভ্রুকুটি তোলা মাত্র, সেই দর্শন করা মাত্র আমি সহ্য করতে পারি না। আপনার এত তেজ। কে বলছেন? যিনি সবাইকে রক্ষা করেন, জিনার বন্দনা পিতা সুখ নারদ ভীষ্ম মুখেই আদি মহাপুরুষরা জিনার বন্দনা করেন, জিনার ধ্যান করেন, সেই ভগবান বলছেন যে লাডলিজুর শুধু ভ্রুকুটি একটু তোলা মাত্র সেই তেজ তিনি সহ্য করতে পারছেন না। লাডলিজু আমায় রক্ষা করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রেম তৃষ্ণার মূর্তিমান স্বরূপ আমাদের শ্রীকৃষ্ণ। প্রেম তৃষ্ণার, আপনারাই ভাবুন না, যখন কোনো ভক্ত প্রেম ভরে ভগবানকে ডাকে, ভগবান কেমন তার কাছে অধীন হয়ে যায়। আর প্রেম মূর্তি বলা হয়েছে লাডলিজুকে, রাধারানীকে। তাই বলছেন যে প্রেম তৃষ্ণার মূর্তিমান স্বরূপ আমাদের
শ্রীকৃষ্ণ এই প্রেম তৃষ্ণার যে আগুন আমাকে জ্বালাচ্ছে, কেবল এর শান্তি কেবল আর কেবল আপনার কৃপা কটাক্ষে, আপনার বাহু বলেই আমার এই প্রেম তৃষ্ণা মিটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে প্রেম তৃষ্ণার আগুন, আপনি চৈতন্য মহাপ্রভুর যে লীলা যখন শুনবেন, তিনি প্রেমে কেমন বিভোর হয়ে যাচ্ছেন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কোন লীলাতে আপনি দেখেছেন যে কোনো জীব দু বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে? এ তো করুণাময়ী, কৃপাময়ী, বরসানে বালি রাধা রানী স্বয়ং প্রকট হয়েছেন চৈতন্য মহাপ্রভু মিলিত স্বরূপ ভগবানের। কিন্তু হৃদয়ে, বাইরে কৃষ্ণ কিন্তু হৃদয় হচ্ছে পূর্ণরূপে রাধা রানী। সেই রাধা রানী এত কৃষ্ণ প্রেম, এত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম যে কৃষ্ণ নাম তিনি যেভাবে উচ্চারণ করতেন, সেই উচ্চারণ করা মাত্রই যত হাত জঙ্গলে যত জীবজন্তু ছিল সবাই দু বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, যেটা ভগবানের কোনো লীলাতে ভগবান এটা করেন। আপনি একটা লীলা দেখান যে জীবজন্তু দু বাহু তুলে বলছেন কৃষ্ণ কৃষ্ণ, নৃত্য করছে। কেন? কারণ হৃদয়ের মধ্যে যে ভাবটা হচ্ছে রাধা রানী, হৃদয় রাধা রানী। কি বলছি? ওই জন্য বলছেন যখন জগন্নাথ ভগবান আর চৈতন্য মহাপ্রভু যখন আলিঙ্গন করতেন, বলছেন সাক্ষাৎ রাধা মাধব আলিঙ্গন করছে। বইগুলো বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, ভিতরের যে পাওয়ার সেটা রাধারানী। কৃষ্ণ কৃষ্ণ কে বলে? রাধারানী। চৈতন্য মহাপ্রভু কে? রাধারানী। রাধা বাইরে কৃষ্ণের স্বরূপ কি, তিনার বর্ণ কি? গৌর বর্ণ। এই প্রেম বোঝাটি ভগবান শ্রীকৃষ্ণ কেন এইরকম রূপ নিয়েছিলেন, যে রাধারানীর যে প্রেম শ্রীকৃষ্ণের প্রতি, সেটা আস্বাদন কিভাবে রাধারানী করে সেইটা বোঝার জন্য তিনি এই সমস্ত লীলায়, এ সমস্ত রস যখন তিনি ভাবে ডুবে যেতেন চৈতন্য মহাপ্রভু, তিনার লীলা যখন পড়বেন মাংসপিণ্ড হয়ে গেছিলেন কৃষ্ণ নামে। এই বলছেন যে এই যে প্রেম তৃষ্ণা, মূল প্রেম জেনে নিন, যত সাধনা যা কিছু বলুন অন্তিম হচ্ছে প্রেম, আর কিচ্ছু নেই। প্রেম তৃষ্ণার যে আগুন আমাকে জ্বালাচ্ছে, ভগবান বলছেন কেবল এর শান্তি কেবল আপনার কৃপা কটাক্ষে, আপনার বাহু বলেই এই তৃষ্ণা মিটবে। কৃপা কটাক্ষ আমার দিকে, আমি আপনাকে দর্শন করতে পারছি না, আমি আপনার ওই তেজকে সহ্য করতে পারছি না, আপনার প্রতি আমার যে প্রেম হৃদয়, রাধারানী এই যে সামান্য বাৎসল্য প্রেম, মা আর পুত্রের প্রেমটাই আপনি ভাবুন না, বাৎসল্য প্রেম ছিটে ফোটা। আর এই পুরো প্রেমের সিন্ধু হচ্ছে রাধারানী, যেখান থেকে প্রেম শব্দটি এসছে, যিনি প্রেমের মূর্তি। তাই লাড্লিজু আপনি আমাকে রক্ষা করুন, আমি নির্বল দীন বেচারা, আমার মধ্যে সামর্থ্য কোনো নেই আপনার সামনে দাঁড়ানোর মতো। নিকুঞ্জের কথা, ঘরের ভিতরের কথা হচ্ছে এটা। এই হলো আমাদের লাড্লিজু। ভগবান নিজেকে বেচারা বলছেন, দুর্বল বলছেন, অসমর্থ বলছেন, যে আপনার সামনে দাঁড়ানোর মতো, আপনার দিকে দর্শন করার, আপনাকে দর্শন করার মতো যে শক্তি। বলেন নিকুঞ্জে যখন ভগবান প্রবেশ করেন, তখন ভগবান রাধারানীর নেত্রের দিকে দর্শন করতে পারে না, মূর্ছিত হয়ে যান। সবসময় রাধারানীর চরণের দিকে তিনার দৃষ্টি থাকে। কি বলতে বুঝতে পেরেছেন? কারণ নেত্রের দিকে যখন দৃষ্টি যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ কি হয়? মূর্ছিত হয়ে যায়। মেরে নয়না ইরে হি জানে, বলছেন কেউ বলবে যে এ তো অনেক বেশি বেশি করে বলছেন,
ভগবান শ্রীকৃষ্ণকে বেচারা বলছেন। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ককে কেউ বেচারা বলে দেবে, কেউ অসমর্থ বলে দেবে, কেউ বলহীন বলে দেবে, এটা কারোর সামর্থ্য নেই। যদি সামর্থ্য হয়ে থাকে তো শুধু নিকুঞ্জবাসীদেরই সামর্থ্য, ব্রজবাসীদেরই এইরকম সামর্থ্য আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি দেখুন না, কাউকে বলতে বলুন, ভয়ে কেউ বলবে না, কিন্তু ব্রজবাসী আর নিকুঞ্জে ভগবান স্বয়ং নিজেকে বলহীন বলছেন লাডলিচুর কাছে। ব্রজে দেখুন না, কানাইয়াকে ভগবান বলে কেউ মানেই না, কানাইয়াকে তার হৃদয়ের, তার ঘরের বাচ্চা কেউ যে যে রূপে দেখে। আপনি সেখানে গিয়ে বলবেন যে এক ভক্ত, আমি যে শুনিয়েছি আগে, এক ভক্ত বারসানায় গেছে জন্মাষ্টমীতে, এখন অভিষেক হচ্ছে, তো না রাধা অষ্টমীতে গেছে, অভিষেক হচ্ছে। তো যখনই অভিষেক হয়, লাডলি লালের অভিষেক হয়, তো অভিষেকে দেখাচ্ছে যে দর্শন করছে সেই ভক্ত যে শুধু রাধারানীর অভিষেক হচ্ছে, কানাইয়াজি নেই পাশে। তখন তিনার মনে ভাবনা, অনেকের মনে এরকম ভাবনা জাগে, এটা কেন হচ্ছে। তো তিনিও এক মহান ভক্ত, যাই হোক, তো তিনি গিয়ে বলছেন যে কানাইয়া, যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেন পাশে নেই রাধারানীর পাশে। ব্রজবাসীর মুখ তো অন্যরকমই, ভাষা অন্যরকম। বলছেন দেখুন আপনাদের কানাইয়া ওই ভিড়ের মধ্যে কোন কোণে বসে বসে আমাদের রাধারানীর অভিষেক দর্শন করছে। অভিষেক উনাকে এখানে করানো হয় না, অভিষেক উনি দর্শন করেন রাধারানী। ব্রজবাসীর ভাব, সে ভাবের সঙ্গে মানে এই জন্য বলছি না, এই সমস্ত লীলা শোনার আগে, বোঝার আগে খুব বৃন্দাবন রজ মাখতে হবে, তবেই গিয়ে বুঝতে পারবে না। রজ উপসেবী তিনাদের সঙ্গ করতে হবে। তাই লালজু বলছেন যে তুমি কি জানো যে আমার নয়ন জানে। অনেকে তো বলতে পারে যে এগুলো একটু বেশি বেশি বলা হচ্ছে না ভগবানকে, তাই ভগবান তখন বলছেন, লালজু বলছেন যে তুমি কি জানো, আমার নেত্রই শুধু জানে যে প্যারীজুর শ্রী অঙ্গের যে মাধুরী, যে কোনো এক অঙ্গের মাধুরী আমার মনকে পঙ্গু করে দেয়। শুধু ভ্রুকুটি, নেত্র, বলেন এক এক সন্তের শ্রীমুখে শুনেছি যে শ্রীজির বস্ত্র, শ্রীজির আভূষণ, যে গয়নাগাটি, সেগুলোকেই তিনি হাতে নিয়ে মূর্ছিত হয়ে যান। এখানে গয়না বস্ত্রের কথা বলা হচ্ছে, সাক্ষাৎ যখন লাডলিকে দেখেন তিনি এমনি মূর্ছিত হয়ে যান। অনেক পাওয়ারফুল, সে অনেক শক্তি যেগুলো বর্ণনা করা যায় না। অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, তিনাকে যিনি শক্তি কারেন্ট দিচ্ছে তিনি হচ্ছে আমাদের রাধা প্যারী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার নয়ন জানে যে লাডলিচুর যে অঙ্গের যে মাধুরী, সেই মাধুরীকে, যে কোনো অঙ্গকে দর্শন করা মাত্র আমি পঙ্গু হয়ে যাই। ভগবান স্বয়ং বলছেন তুমি কি জানবে, এত অসহনীয় সৌন্দর্য যে আমার নেত্র জানে যে আমি কি দেখছি, কত আমার নেত্রে বল, যে বল মানে এত তেজ আসে আমার নেত্রে। আমি যখন দর্শন করি লাডলিজুর যে তেজ, সেটা তো নেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আর সেই লাডলিজুর তেজকে বোঝার জন্য, দর্শন করার জন্য লাডলিজু কৃপা করবে, তবেই গিয়ে আপনি সেটা দর্শন করতে পারবেন, নাহলে পারবেন না। তাই বলছেন যে লাডলিজুর রূপ সৌন্দর্য যখন আমি দর্শন করি আমি ঘাবড়ে যাই, আমার ঘাম দেয়, আমি কাঁপি, আমি মূর্ছিত হয়ে যাই, আমি পঙ্গু হয়ে যাই। ভগবান বলছেন, লালজু বলছেন আমার রসনা কি করে এই নয়ন যেটা দেখছে সেটা বর্ণনা করবে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার এই রসনা সে বর্ণনা করতে পারবে না যে তার নেত্র কি দেখে। যেমন একজন বোবা ব্যক্তিকে
যদি আপনি কিছু দৃশ্য দেখালেন, সে দৃশ্য দেখলো কিন্তু সে ব্যাখ্যা করতে পারবে কি? তার সেরকম শক্তি নেই, পাওয়ার নেই। ভগবানের সেই দশা হয়ে যায়। তার নেত্র যে কি দেখছে সেটা নেত্রই জানে। দেখছে কে? নেত্র। নেত্র জানে সে কি দেখছে, কিন্তু বলার জন্য তো জীব চাই। সেই জীবটা যদি পঙ্গু হয়ে যায়, জীবে যদি সামর্থ্য না থাকে, তাহলে জানে কে? শুধু নয়ন। ওই জন্য ভগবান বলছেন যে আমার রসনা ব্যাখ্যা করতে পারবে না। কি করে ব্যাখ্যা করবে? নেত্র দেখেই বন্ধ হয়ে যাচ্ছে, এত তেজ সহ্য করতে পারছে। আমার নেত্র জানে, নেত্রের রসনা নেই। কি বলছেন? নেত্রের, চোখের কোনো তো জীব নেই, চোখ কথা বলতে পারে না। এখানে ভগবান বলছেন নেত্রের রসনা নেই, তাই নেত্র বলতে পারে না যে সে কি দর্শন করছে। আর রসনা বলবে কি করে? রসনার নেত্র নেই, আর সে অনুভব করতেও পারছে না। তাই জন্য বলছেন যে নেত্র যে কি দেখছে সেটা এই রসনা দিয়ে, এই জীব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যদি জীবের যদি নেত্র থাকতো বা নেত্রের যদি রসনা থাকতো, তবে যদি বসে বর্ণনা করতে পারতো। হ্যাঁ, আর এই জন্য বলছেন যে সব কিছু দেখছে কে? নেত্র। যদি নেত্রের রসনা থাকতো তাহলে নেত্র হয়তো সেইভাবে ব্যাখ্যা করতে পারতো, যেভাবে আমি আমার রসনা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না। লালজু মহারাজ হিত সাজনীজুকে বলছেন, শ্রী হরিবংশ মহাপ্রভুকে বলছেন যে আমি আকাঙ্ক্ষা করি যে আমি কোমল হয়ে যাই। হিত সাজনীজু সহচরী সবসময় লাডলির কাছে যাওয়ার আগে তার অষ্টপটরানী যত সখী সহচরীর কাছে আগে তিনাদের কাছে পাস নিতে হবে, তবে গিয়ে রাধারানীর কাছে। সে ভগবান শ্রীকৃষ্ণের বেলাও একই, আলাদা কিছু নয়। সহচরীর স্থিতি অনেক উচ্চ স্থিতি। হ্যাঁ, তো লাডলিজু বলছেন হিতসাজনীজুকে, হরিবংশ মহাপ্রভুকে, যেটা হিতসাজনীজু বলা হয়, যে সখী আমি আকাঙ্ক্ষা করি যে আমি কোমল হয়ে যাই, আর যে প্রিয়াজুর শ্রী অঙ্গের সেবাতে যেন লাগি। কোমল মানে আমি পদ্ম হয়ে গিয়ে, কোমল হয়ে যে মালা লাডলিকে অর্পিত করা হয়, আমি যেন সেই কোমল হয়ে লাডলিজুর সেবাতে লেগে যাই। কারণ আমি এই নেত্র দিয়ে, আমি রসনা দিয়ে, কোনো অঙ্গ দিয়ে আমি লাডলিজুর যে তেজকে আমি নিতে পারছি না, কিন্তু আমি লাডলিজুর সেবা করতে চাই, যেটা শুধু সহচরী ইনাদেরই, শুধু এই শ্রীজির সেবা শুধু সহচরী করে। দাস সহচরী মঞ্জুরি আরো আছে। আর তো সহচরী সব থেকে কাছে যে সখী আছে। হ্যাঁ, তো তাই বলছেন যে এমন আমি লাডলিজু নিজের ওই কোমল দিয়ে, লাডলিজু নিজের ওই পুষ্প দিয়ে লাডলিজুকে আমি যেন শৃঙ্গার করাই, আর এমন আমি শৃঙ্গারের আভূষণ হয়ে যাই, এমন আমি প্রিয়াজুর বস্ত্র হয়ে যাই যে প্রিয়াজুর শ্রী অঙ্গের স্পর্শ পাই। ভগবান শ্রী হিতসাজনীজুকে বলছেন আমাকে পুষ্প বানিয়ে দাও, আমি যেন শ্রীজির সেবাতে থাকি। আমাকে বস্ত্র বানিয়ে দাও, যেন আমি শ্রীজির অঙ্গকে স্পর্শ করতে পারি। আমাকে আভূষণ বানিয়ে দাও, আমি যেন শ্রীজির গলায়, হাতে, চতুর্দিকে যেন আমি শ্রীজিকে স্পর্শ করতে পারি। মানে ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ কি চাইছেন। আমি লাডলিজুর নয়নের অঞ্জন হয়ে যাই, কাজল। তাই বলছেন কাপি রমণী। হ্যাঁ, আমাদের শ্রী লালজির এই যে প্রেম উৎসব, এই যে রাস উৎসব, এখানে কিঞ্চিত মাত্র এই যে রাস হয় না, এখানে এগুলো রাসে প্রবেশ করা, রাস শ্রবণ করা,
এর জন্য, এই জন্য ভাগবতের একদম মাঝখানে রাস দেওয়া হয়েছে, মাঝখানের অনেক শেষের দিকে রাস দেওয়া আছে। দশম স্কন্ধের আপনি ভগবানের যে লীলার মধ্যে রাস, সেটা হচ্ছে প্রথম থেকে আপনি যখন পুরো ভাগবত শুনতে শুনতে রাম অবতার হওয়ার পর, কৃষ্ণ লীলার পর, তারপরে গিয়ে রাস, কৃষ্ণের মাখন চুরি ইত্যাদি যে লীলা আছে, প্রথমে আপনি হজম করতে পারবেন না। সুখদেবজিও বলেন এ কি শুনছি। হ্যাঁ, এগুলো বোঝার জন্য অনেক অনেক কৃপার প্রয়োজন আছে। আর খুব বৃন্দাবনের রসিকদের সঙ্গ করতে হবে, রসিকদের শ্রবণ করতে, তবেই গিয়ে আপনি সহচরী, সহচরী মুখেই বলে দিই আমি সহচরী হতে চাই, কিন্তু সহচরীর কি সেবা সেটা আপনি জানেন? সহচরী কি সেবা করে সেটা আপনার জানা আছে? সহচরী যে সেবা করে সে সেবা ভগবান করার জন্য লালায়িত হচ্ছে, যে সেবাকে করার জন্য ভগবানকে স্বয়ং সহচরীদের সামনে হাত জোড়ো করতে হচ্ছে, চাটুকারিতা করতে হচ্ছে। এরকমও বলেছেন রসিক যে তোমরা যা বলবে আমি তাই করবো, আমাকে শ্রীজির এই পত্রাবলী রচনা করতে দাও, শ্রীজির বেনি করতে দাও, শ্রীজিকে দর্শন করতে দাও, শ্রীজির একটা আভূষণ দাও, আমি একটু দেখবো, আমি একটু তার গন্ধ নেব, আমি স্পর্শ করবো, যেটা আমার শ্রীজি তার নিজের অঙ্গে ধারণ করেছে। শ্রী লালজু মহারাজ ওই চরণার বিন্দুকে দেখছেন, সেই চরণার বিন্দে সুন্দর নূপুর বিরাজমান। নূপুরের মহা তেজময়, লাডলিজুর যে নূপুর আছে না, সাধারণ নূপুর নয়, অনেক মহিমা আছে এই নূপুরের। নূপুরের যে ধ্বনি প্রকট হয় যখন লাডলিজু বিহরণ করেন, তিনার চরণ দিয়ে যে ধ্বনি প্রকট হচ্ছে, ওই ধ্বনির যে এত মধুরতা, যে সুখ প্রদান করে ওই নূপুরের ধ্বনি, ধ্যান দেওয়ার বিষয়। ত্রিভুবনে প্রসিদ্ধ বংশীধারীর বংশী ধ্বনির আগে কোনো ধ্বনি কাজ করে না। শুনুন, ত্রিভুবনে প্রসিদ্ধ যে বংশীধারীর বংশী ধ্বনির আগে, বংশীধারীকে ভগবান, আর ভগবান যখন বাঁশি বাজান, হ্যাঁ, যখন তিনি বংশী ধ্বনির আগে কোনো ধ্বনি টেকে না ভগবানের। ত্রিভুবনে প্রসিদ্ধ, সবাই জানে আমাদের লালজু বংশীর চমৎকার কি, সবাই জানে আমাদের লালজু যখন বংশী বাজিয়ে দিচ্ছেন তার যে কি চমৎকার, তার যে কি জাদু, হ্যাঁ, এটা আমরা সবাই মোটামুটি শুনেছি। যেখানে বড় বড় বীরদের মোহিত করে দেয় ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি, বড় বড় মহাপুরুষদেরকে মোহিত করে দেয় ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি। এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত শিবের সমাধি ভঙ্গ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে। বুঝুন, শুনবেন আগে। বায়ু বন্ধ হয়ে যায় বংশীর ধ্বনি শুনে, বায়ু বন্ধ হয়ে যাচ্ছে, জলের প্রবাহ উল্টো দিকে বইতে লাগে যখন ভগবান শ্রীকৃষ্ণ বাজানো শুরু করে দেয়। বড় আনন্দ যখন লালজু যখন বংশী বাজান, এমন বংশীবালা, যে বংশীর ধ্বনি, যে বংশীধারীর বংশীর ধ্বনি শুনে শিবের ধ্যানভঙ্গ হয়ে যায়, মহাপুরুষগণ মোহিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায় ধ্বনি শুনে। বায়ু বন্ধ হয়ে যায় বংশীর ধ্বনিতে, জল প্রবাহ উল্টো দিকে প্রবাহিত হতে থাকে বংশীর ধ্বনি শুনে। বড় আনন্দের, এমন আনন্দময় ধ্বনি, বলছেন এমন বংশীবালার কি দশা হচ্ছে লাডলিজুর নূপুরের ধ্বনি শুনে। কি বললাম? লাডলিজুর যে নূপুরের যে ধ্বনি, সেই ধ্বনি শুনে লালজুর কি দশা হচ্ছে, বংশীধারীর কি দশা হচ্ছে। বলছেন যে শ্রী বিহারেন দেবজি মহারাজ বলছেন, নূপুর রব শ্রবণ পারি, শুনি শাম কি সুধি বিসারি। এগুলো হজম হবে সবার? বলছেন শ্রী লাল শ্রবণ ইন্দ্রিয়ে যখনই নূপুরের ধ্বনি প্রবেশ করে গেল, কার
একবার চিন্তা করবেন যে নূপুরের ধ্বনি কার কানের ভিতর দিয়ে যাচ্ছে আর কে মূর্ছিত হচ্ছে? যার বংশীধারীর বংশী শুনে সব স্তব্ধ হয়ে যায়, সেই ভগবান লাডলিজুর নূপুরের ধ্বনি কানে পড়া মাত্রই বলছেন বেসুধ হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। এই যে বলছেন বিহারেন দেবজি বলছেন, নূপুর রব শ্রবণ পারি শুনি শ্যাম কি সুধি বিসারি। তিনি সবকিছু ভুলে মূর্ছিতে পড়ে যান। শ্রী লাডলিজুর নূপুরের ধ্বনির যে চমৎকার, বংশীবালার কি অবস্থা হয় দেখুন। বংশীবালাকে ভগবান, তার কি অবস্থা হয় দেখুন। নূপুরের ধ্বনির চমৎকারের প্রভাব এমন পড়ে যে শ্যাম সুধি বিসারি, বলছেন শ্যাম সুন্দর সুদবুদ হারিয়ে ফেলে, সব ভুলে যান। যেমন ওই যে বলে না, এক নর্মাল যাকে বলে, একদম কোনো রকম আর কোনো সব পঙ্গু হয়ে গিয়ে নেত্র, মানে যখনই যে অবস্থা ভগবানের ধ্বনি বা বংশী শুনে যে অবস্থা তার ভক্তদের হচ্ছে, সেই অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের লাডলিজুর নূপুরের ধ্বনিতে হচ্ছে। যখনই লাডলিজু বিহরণ করছেন, লাডলিজুর যে নূপুরের যে আওয়াজ, সেই ধ্বনিতে ভগবান শ্রীকৃষ্ণ কি হচ্ছে না সুদবুদ বিসারি। বিহারেন দেবজি বলছেন এমন রসিলি, এমন মহা মাধুরীময় সুখপ্রদ সেই লাডলিজুর নূপুরের ধ্বনি কেমন সুদবুদ হারালেন না, বিসরি সাবয়ে সুদ সুনাত শ্যাম পীত বসনে কাহু খাসে। বলছেন পীতাম্বর পড়ে যায়, নূপুরের ধ্বনি শোনা মাত্র লালজু পিছনের দিকে টলে টলে যাচ্ছেন। মানে কি সুদবুদ হারানো, মানে কি যখন আমরা কিছু অস্বাভাবিক চমৎকার, মানে ঠিক জ্ঞান হারানো মতো, কিন্তু জ্ঞান হারাচ্ছেও না, হ্যাঁ টলে পড়ে যাচ্ছে। কি হচ্ছে না পীত বসনে কাহু খাসে, তিনার যে সুদবুদ নেই, কোথাও মুরলি পড়ে যাচ্ছে এদিক ওদিক, আর কোথাও মোর মুকুট পড়ে যাচ্ছে, এপাশে মোর মুকুট এপাশে, কারণ যেহেতু তিনি টোলতে পুরো টলছেন, পিছন দিকে চলে যাচ্ছেন, তার মুকুট পড়ে যাচ্ছে। যখন কেউ বেসুধ হয়ে যায়, তার অঙ্গে যা কিছু থাকে সেটা কিন্তু চারিদিকে এদিক ওদিক পড়ে যায়, বাঁশি তার এদিকে পড়ে গেছে। এবারে কি বলছেন যে তার পীত বসন, তিনি যা কিছু পড়ে আছেন পীত বসন সব খুলে খুলে পড়ে যাচ্ছে। আর তারপরে কি হচ্ছে না নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন, তিনি মূর্ছিত হয়ে নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। এখানে লেখা আছে নিষ্প্রাণ, আমি বলছি না, বিহারন দেবজি বলছেন বিশ্রী সাবয়ে শুদ্ধ সুনত শ্যামই পীত বসন কাহু খসে। ইনার প্রাণ লাডলিজুর মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ, নূপুরের ধ্বনি প্রবেশ করা মাত্র ওই বংশীর ধ্বনি যে শোনেন জড় চৈতন্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি যে শোনে জড় চৈতন্য হয়ে যায়, আর চৈতন্য জড় হয়ে যায়। এত চমৎকার দিব্য ভগবানের বংশীর ধ্বনির মধ্যে আছে। গোপীজন মূর্ছিত হয়ে যাচ্ছেন, লালজুর চরণ ধরে প্রার্থনা করছেন যে মহারাজ সবসময় বংশী বাজাও, কিন্তু রন্ধনের সময় বাজিও না। গোপীজন বলছেন, কারণ রান্না করতে করতে আমাদের অবস্থা, আপনার বাঁশির আওয়াজ শুনে গোপীজন বলছেন আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ রান্না করতে আমরা পারি না। এমন সূক্ষ্ম কাষ্ঠের রস প্রবাহ করে দেয়, মানে সূক্ষ্ম যে কাঠ শুকনো হয়ে গেছে একদম, কোনো রস নেই যার মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে ওই কাঠের রস এসে যায়। তো এমন বংশীবালা, কি অবস্থা লাডলিজুর নূপুরের ধ্বনি শ্রবণ করে হয়ে যাচ্ছে দেখুন। যে শুকনো কাষ্ঠে রস এনে দিতে পারে এমন বংশীর আওয়াজ, এমন শক্তিমান, তিনার অবস্থা কি হচ্ছে না লাডলিজুর চরণের নূপুরের ধ্বনির আওয়াজে কাহু মুরলি কাহু মুকুট, কোথাও মুরলি পড়ে আছে, কোথাও মুকুট পড়ে আছে, হারি প্রাণ প্যারি মে বসে।
বলছেন কোথাও নুপুর, কোথাও মুকুট পরে আছেন, কোথাও বাঁশি পরে আছে, আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। লালজু স্তম্ভিত হয়ে একদম স্তম্ভ হয়ে যায়, চুপচাপ, নাহলে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। নুপুরের ধ্বনি শ্রবণ করে বিশ্বমোহন, মনমোহন, মুনিমোহন, মদনমোহন, লালজু লাডলিজুর নুপুরের ধ্বনিতে মোহিত। লালজুকে লাডলিজুর নুপুরের ধ্বনিতে এই বিশ্বমোহনকে, মনমোহনকে, মদনমোহনকে মূর্ছিত করে দিচ্ছে, মোহিত করে দিচ্ছে লাডলিজুর শুধু নুপুরের ধ্বনি। এখনো কথা বলেনি, তাহলে কথা বললে কি হবে? শ্রী মোর সুন্দর লালজু মহারাজ মূর্ছিত হয়ে যাচ্ছেন। সখী বলছেন, হে লাডলিজু, যা ভগবানের এমন অবস্থা দেখছেন, লাডলিজুকে বলছেন, হে লাডলিজু, চরণার বিন্দের, আপনার যে চরণার বিন্দের যে নুপুরের ধ্বনি শুনে বেসুধ হচ্ছেন যে লালজু, কোনো সুদবোধ নেই, নিষ্প্রাণ হয়ে গেছে। সখীরা দেখে তখন তো লাডলিজুকে ইশারায় বললেন, স্বামিনীজু, স্বামিনীজু, আপনি এমন কিছু করুন যাতে লালজু আবার তার সুদবুদ্ধ ফিরে পায়। কারণ বলছেন এটাই হচ্ছে ওষুধ, আপনার আধারামৃত। লালজু যখন বিবশ হন, তখন লাডলিজুর কাছে এক সঞ্জীবিনী মরি আছে, পান করতেই তৎকাল তিনি ঠিক হয়ে যান। রসিকজন সেটাই মানে। শ্রী হিত হরিবংশ মদন সর ঝর ঝর বিধিকত শ্যাম সঞ্জীবন মূল। বলছেন লাডলিজুর কাছে এক সঞ্জীবিনী আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণকে পান করালে ভগবান শ্রীকৃষ্ণ আবার ঠিক হয়ে যায়। লাডলিজু মহান প্রেমামৃত, আধারামৃতের পান করালেন লাডলিজু। লালজু মহারাজের সুদ ফিরল, তখন বিবশ হয়ে হরিকে দেখছেন সখীরা, সব সখী সহচরীরা গালে হাত দিয়ে কেউ হাসছেন আর কেউ দেখছেন যে অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যে আকাশ বাতাস জল দেবদেবী সৃষ্টি যার ইশারায় চলে, যে বাঁশির আওয়াজে সবাই মোহিত হয়ে যায়, আজকে সেই মদন মোহন, সেই ত্রিভুবনের পতি, সেই ভগবান, আজকে তার কি দশা, সখীরা গালে হাত দিয়ে দেখছেন আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আশ্চর্য আমাদের লাডলিজুর নুপুরের ধ্বনি। সখীরা তখন বলছেন, দেখুন অবস্থা কি, নিজেদের মধ্যে আলোচনা করছেন। পুনঃ চেতনা ফিরল ভগবানের। এবার লালজুর হৃদয়ে নিজের মুরলির মধুর ধ্বনির যে গর্ব ছিল, ভগবানের মুরলীধরের যে গর্ব ছিল, আমার বাঁশির আওয়াজে সবাই মোহিত হয়ে যায়, তা এবারে চলে গেল। কেন না, শুধু নুপুরের ধ্বনিতেই তিনার এই অবস্থা হয়ে গেল। আজকে বংশীধর হেরে গিয়ে বলছেন, আমার যা গর্ব ছিল সব নষ্ট হয়ে গেল। দেখি মুরলীধরনে কি গতি গর্ব মুরলীকে গেই। বলছেন মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণের যত গর্ব ছিল তার বাঁশির প্রতি, যে আমার বাঁশির এই চমৎকার, বলছেন আমার সব আজকে মানে অহংকার, ভগবানের অহংকার এখানে বলা হচ্ছে, যে তার যে গর্ব ছিলেন ভগবানের, সে গর্ব নষ্ট হলো। ত্রিভুবনকে বেসুধ করে দিয়েছে, জড়কে চৈতন্য করে দিয়েছে, চৈতন্যকে জড় করে দিয়েছে, কিন্তু লাডলিজুর নুপুরের ধ্বনিতে মুরলীধরকেই বেসুধ করে দিয়েছে। কে বলছেন? যে বংশীর ধ্বনিতে জড়কে চৈতন্য করে দিয়েছেন, চৈতন্যকে জড় করে দিয়েছেন, সেই লাডলিজুর, তিনি লাডলিজুর নুপুরের ধ্বনিতে নিজেকে বেসুধ করে দিয়েছেন, সুদবুদ্ধ হারিয়ে পড়ে আছেন। এবার লালজু মহারাজ মৌন ধারণ করেছিলেন, আর কোনো কথা নেই, কারণ বলতে গেলেই এখন কি বলবো বলার মতো। সেই মৌনকে ভেঙে দিলেন, লাডলিজুকে বললেন যে একবার আমাকে চলে আপনার নুপুরের ধ্বনি শোনান।
যে ধ্বনি এত দিব্য, শুনে আমি মোহিত হয়ে যাচ্ছি, ওই নূপুরের ধ্বনি আমাকে একবার আপনি বিহরণ করে আমাকে চলে আমাকে শ্রবণ করা। শ্রী লাডলিজু লালজুকে সুখ দেওয়ার জন্য বলছেন চপল, মানে চললেন, হাঁটলেন। চপল চললেন কি হয়, চললেন। শব্দ, স্বর, সঙ্গীত শ্রী লাডলিজুর নূপুর থেকে প্রকট হচ্ছে। যত শব্দ আছে, স্বর আছে, সঙ্গীত আছে, সব যত রাগ রাগিনী বলছেন সব লাডলিজুর নূপুর থেকে প্রকট হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সঙ্গীত, এই যে সুর, ধ্বনি, এই যে নূপুরের ধ্বনি, যত এখানে বলছেন শব্দ, স্বর, সঙ্গীত লেখা আছে এখানে, সেই লাডলিজুর নূপুর থেকে প্রকট হচ্ছে। লাডলিজু ডুবে গেলেন, আর লাডলিজুর চরণকে লালজু ডুবে গেলেন, একদম ধ্বনি শুনে ডুবে যাচ্ছেন, মানে প্রেমে ভরে যাচ্ছেন, আর লাডলিজু চরণকে হৃদয়ে জড়িয়ে ধরলেন। সে নূপুর পরা সেই কোমল চরণকে লালজু হৃদয়ে জড়িয়ে ধরলেন। শ্রী লালজু মহারাজ মহামহিমাময় শ্রী চরণকে নিজের পীতাম্বর বিছিয়ে করকমলের ওপর দর্শন করছেন। সাক্ষাৎ নিজের হস্তকমলে রাখেননি, কারণ হস্তকমল অনেক শক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাই কি করছেন না, নিজের পীতাম্বরকে হস্তকমলের উপর রেখে তার উপরে চরণকে, শ্রীজির চরণকে রাখছেন, এত কোমল চরণ রাখছেন আর দর্শন করছেন। সেই নূপুর পরা সেই দিব্য চরণ, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আজ নিজের হস্তকমলে নিয়ে দর্শন করছেন। যেমন কেউ দর্পণ দেখে, তেমন আমাদের লাডলিজু শ্রী চরণের শোভাকে লালজু দর্শন করছেন। আহা, কেমন সুন্দর নূপুর! লালজু ভাবছেন, এগুলো কে বর্ণনা করছেন? এই যে রসিকজন, হরিবংশ মহাপ্রভু, হ্যাঁ, আরো যত সখী সহচরী, তিনারা রসিক সঞ্জনের রূপে প্রকট হয়ে তিনি আমাদের জানাচ্ছেন। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এবারে বলছেন, আহা, এ কেমন সুন্দর নূপুর, কেমন তেজময়ী জ্যোতি, কেমন সুন্দর রব! শ্রী লালজু মহারাজ শ্রী লাডলিজুর নখমণির প্রভাবকে দেখছেন, যে এই কি দেখছি, চরণের যে নখ, সেই নখকে দর্শন দেখে তিনি মোহিত হয়ে যাচ্ছেন, যে কি দেখছি, এত সুন্দর, এত চমৎকার, এত তেজময়ী, এত বলবান যে তিনি, আর এত কোমল তিনি। এখানে বলছেন যে লাডলিজুর নখমণির প্রভাব দেখছেন ভগবান, নখের প্রভাব দেখছেন। এমন মনে হচ্ছে যেন কোটি কোটি চন্দ্রমা একসাথে শ্রী লাডলিজুর চরণে এসে পড়েছে। এক নখের কান্তির আগে কোটি কোটি চন্দ্রমা ফিকা লাগে। এবারে ভাবুন, চিন্তা করবেন যে আপনি কার নাম, যখন ভাবি তখন ছাতি ফুলে যায় যে কার নাম নিচ্ছি। হরি সাখী বলছেন, একবার স্বপ্নে দেখিয়ে দাও না কেমন আপনার চরণারবিন্দ। আমাদের সে সৌভাগ্য জানি না শ্রীজি কি, কিন্তু হরি সাখী বলছেন আমাকে স্বপ্ন দর্শন দিলেই হবে। স্বপ্নে একবার আপনি আপনার যে চরণ আছে, সেই চরণের যে নখের যে দিব্য তেজ আমাকে স্বপ্নেই একবার দেখিয়ে দিন। হরি সাখী প্রার্থনা করছে। যার কত অদ্ভুত মহিমা, সেই মহিমা চরণকে যদি আমি একবার স্বপ্নেও দেখি, আমার জীবন ধন্য হয়ে যায়। যার চরণের নূপুরের এমন মহিমা, একবার স্বপ্নে তো দেখাও না লাডলিজু। হরি সাখী প্রার্থনা করছে। লালজু মহারাজ যে চরণের শোভা দেখছেন, আর সখী সহচরী সবাই তাকিয়ে দেখছেন যে লালজুর অবস্থা কি হচ্ছে। কারণ সখী সহচরীগণ এই যে লালজুর মনে কি ভাবছে, এটা এখানে বলছেন কি করে? কারণ সখী সহচরী যে আছেন, তিনারা প্রিয়া প্রিয়তমের মনের প্রত্যেকটা ভাবনা তিনারা বুঝে যান। এটাই হচ্ছে বিশেষতা সখীদের, যে প্রিয়া প্রিয়, আমাদের কি, আমাদের মনের কথা ভগবান জানতে পারে, আর এখানে উল্টো, ভগবান আর লাডলি লালের মনের যা যা কিছু চলছে সখী সহচরী বুঝে যায়।
তা না হলে এইটা ভাবছে, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আহা কি সুন্দর দেখছি আমি, এগুলো বলছেন কি করে? তিনারা যেগুলো দেখছেন, যেগুলো শুনছেন, অনুভব করছেন, সেইগুলোই তো এসে আমাদের সেই রস আস্বাদন করাচ্ছেন এই সৃষ্টিকে। লালজু মহারাজ যে চরণের শোভা দেখছেন, চরণকে হৃদয়ে লাগাচ্ছেন, যে চরণের নখকে নেত্রে স্পর্শ করাচ্ছেন ভগবান, লাড্লিজুর যে নখ চরণে নেত্রে, দু নেত্রে স্পর্শ করাচ্ছে, এমন চরণকে কখনো তো দেখিনি, যদি একবার লাডলিজু আপনি আমাকে স্বপ্নে দেখিয়ে দেন। অদ্ভুত মহিমা। শুধু আমি নূপুরের রহস্য আপনাদের শোনালাম, যে লাডলিজুর নূপুরের শব্দ শুনে ভগবানের দশা কি হয়, এটা একবার আপনি শুনে নিলেন। এই যে চর্চা, এ কেবল কেবল রসিকদের জন্য, মানে যিনারা এই রসে আছেন, না হলে এই জিনিস কিছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এই এই হ্যাঁ, এটা কি হয়, মানে সংশয় আসে, এই জন্য এই সবার জন্য নয়। এই যে লাডলি নূপুরের ধ্বনির যে কত পাওয়ার, লাডলির নখের যে কত পাওয়ার, এ কেবল আর কেবল রসিক সন্তজন হচ্ছে সহচরী, এই রসিক সন্তজনের কাছে ভরে ভরে শ্রবণ করা আর ভরে ভরে ব্রজ রস সেবন করা, মস্তকে লাগানো, তবেই বুঝতে পারবে। হ্যাঁ, নূপুরের ধ্বনির যে মহিমা, যে ধ্বনি ভগবান সব সুর তাল সবকিছু লাডলিজুর ধ্বনি থেকে প্রকট হয়েছে। এখানে যেটা আমরা রসিকজনের শ্রীমুখে শুনেছি এবং যেটা আমি শোনাচ্ছি আপনাদের, তো এমন মহিমাময় রসময় চর্চা, লাডলিজু কৃপা করুক যেন মনে হয় সবসময় বলেও যেন আমি সেই রস আস্বাদন করি, বলেও যেমন যেমন আমি আনন্দ পাই, এবং যিনারা শোনে তিনারাও সেই আনন্দ লাভ করেন। তাই বারবার শুনুন আর চিন্তা করুন, লাডলিজু স্বপ্নে তো একবার দেখাও, তোমার এই দূর চরণ আমার স্পর্শ করব না, শুধু একটু দর্শন করবো যে কেমন রূপ। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव।